2 বছরের ভার্চুয়াল সম্পর্কের পর আজ সুহাসিনীকে সামনে থেকে দেখতে পাবো, ভাবতেই ভালো লাগছে। সুহাসিনীর সাথে প্রথম যেদিন কথা হয় সেদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেক রাতে বাসায় ফিরেছিলাম। বাসায় ফিরে যখন ফোনটা হাতে নিয়ে ফেসবুকে যাই, দেখি সুহাসিনী আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, সেই সাথে অনেকগুলো মেসেজ। সুহাসিনী লিখেছিল সে নাকি আমার লেখা কবিতার ভীষণ ভক্ত, আমি যেন তাকে ফেসবুকে আমার বন্ধুর লিস্টে ঠাঁই দিই। এই ছিল তার প্রথম চাওয়া। আমার প্রতি তার কথা বলার আগ্রহ দেখে আমি খুব করে অবাক হতাম। মনে হতো কি এমন পেয়েছে আমার মাঝে। প্রোফাইলে তার ছবি দেখে মুগ্ধ হচ্ছিলাম বারবার। তার হাসির সাথে নামের খুব মিল পাচ্ছিলাম, সুহাসিনী। আমার মতে যে সুন্দর করে হাসতে পারে সেই তো সুহাসিনী। সুহাসিনী একদিন খুব করে চাচ্ছিল আমার লেখা আগন্তুক ছিলে তুমি কবিতাটি শুনতে। আমি আর না করতে পারিনি, শুনিয়েছিলাম। গোধূলির আলো ছিল না আকাশ মাঝে, ছিল কালো আভা মাখা মেঘেদের আনাগোনা। চারদিকে দিচ্ছিল কি ছায়াময়তা ভাব, মৃদু হাওয়ায় দুলছিল স্তম্ভহীন সেতু। নিস্তব্ধতায় ঘিরে ধরেছিল আমার চারিদিক। শুশু করে গান শুনিয়ে যাচ্ছিল দুষ্টু বাতাস। অচেনা আবেগগুলো ছিল চিরপরিচিত। অজানা ভাবনায় নক্ষত্রপাতে পরিভ্রমণরত কিঞ্চিত বিক্ষিপ্ততায় আগন্তুক ছিলে তুমি। খানিকটা স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমি। এক আনমনা স্পৃহায় বাধা ছিল কণ্ঠ। হঠাৎ বলে ফেলেছিলাম তোমায়, কে তুমি হে কিশোরী? হেসে উঠেছিলে তুমি, যে হাসির ঝঙ্কার আজ কম্পন ঘটায় আমার ভিতর হৃদয়ে। আমি তো পদ ভুলেছিলাম, কবিতাও সারাংশে সদভিপ্রায়ে। তবে তুমি কি ছিলে নিঃসঙ্গ প্রেমবতী? সেই থেকে তুমি আমি একই পথের পথিক। আমার হাতে তোমার হাত, আমার কাঁধে তোমার মাথা। এমনই করে চলমান আমাদের গন্তব্যহীন জীবন। আমার কবিতাটি শুনে খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল সুহাসিনী, তা আমি বুঝতে পেরেছিলাম। প্রতিদিন আমাদের কথা হতো। সুহাসিনীর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়াটা আমার অভ্যাসে পরিণত হয়েছিল। আর সুহাসিনীর অভ্যাসে পরিণত হয়েছিল রোজ সকালে ফোন করে আমার ঘুম ভাঙানো। এভাবে কথা বলতে বলতে কখন যে দুজন দুজনকে ভালোবেসে ফেলি বুঝতেই পারিনি। আমাদের সম্পর্কটা ভার্চুয়াল হওয়া সত্ত্বেও আমাদের অনুভূতিটা এত বেশি তীব্র ছিল যে দুজনের মাঝে কোনো দূরত্বই খুঁজে পেতাম না। আজ আমাদের সম্পর্কের 2 বছর হলো। আজ প্রথম সুহাসিনীর চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলবো। সুহাসিনীর চোখে তাকিয়ে আমার পৃথিবী দেখব। উফ, ভাবতেই কেমন যেন সুখের সাগরে ভাসছি আমি। আচ্ছা, আজ তো সুহাসিনী নীল শাড়ি পরবে, আমি কি পলক ফেলতে পারবো? এই তো সেই বালির মাঠ। সুহাসিনী তো আমাকে এখানে আসতে বলেছিল। আচ্ছা মামা, এইখানেই রাখেন। এই যে নেন ভাড়া। আসতে পারবে না মানে? কি বলছো এসব? ফোন কেন রিসিভ করছে না? ধ্যাৎ, আরে বাবা, ফোনটা তো রিসিভ করো। উফ, মানে কি? ফোনটা রিসিভ না করার কারণটা বুঝতে পারছি না। ধ্যাৎ, কি ভেবেছিলে আসবো না? যে আমি তোমার বুকে মাথা রেখে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো বলে স্বপ্ন দেখি, সে আমি কি না এসে থাকতে পারি? বিশাল আকাশটা আজ সাক্ষী হয়ে রইল।
সত্যি তুমি অপরূপা, স্রষ্টার সৃষ্টি সুহাসিনী, যার হাসি দেখে পুরো পৃথিবীটাকে ভুলে থাকা সম্ভব। তুমি বেশ বলতে পারো বটে। আমার যত চিন্তা, যত চেতনা, যত মত অভিমত, ভালো লাগা, ভালোবাসা, সব যে তোমাকে কেন্দ্র করে। সত্যি কি তাই? একদম সত্যি। ভীষণ ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি।